আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। অলরেডি আমরা কিন্তু 3টা প্রবলেম অলরেডি সলভ করেছি এই চ্যাপ্টারের। আজকে আমরা 4 নাম্বার প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে যেই মেইন 2025-এর একটা প্রশ্ন এসেছিল এবং এই টাইপের প্রশ্ন আসলে যেইতে এর আগে অনেকবারই এসেছে। প্রশ্নটা এরকম যে একটা স্ফেরিক্যাল বডি আছে, গোলাকার বস্তু, এবং এই গোলাকার একটা বস্তু থেকে সামান্য একটু দূরে একটা পয়েন্টকে রাখা আছে, একটা ছোট্ট একটা বিন্দু ভরকে রাখা আছে। এবং এই গোলকটা থেকে আমি যদি কিছু পরিমাণ অংশ বের করে নিয়ে আসি, মনে করো একটা গোলক থেকে তুমি কিছু পরিমাণ জিনিসপত্র যদি বের করে নিয়ে আসো, ঠিক আছে, যদি ফাঁকা থাকে এই পোর্শনটা, তাহলে এই ফাঁকা থাকার পরে যতটুকু অবশিষ্ট গোলক থাকবে, এই অবশিষ্ট গোলক দ্বারা এই পয়েন্টে যে পয়েন্ট মাসটাকে রাখা আছে, বিন্দু ভরটাকে রাখা আছে, তার উপর কি পরিমাণ ফোর্স প্রযুক্ত হবে, বল প্রযুক্ত হবে, সেই বলের মানটা নির্ণয় করতে মাঝে মাঝে বলা হয়। তো এই বলের মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন কনসেপ্টটা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। তার আগে আমরা কোয়েশ্চেনতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে প্রাইভেট প্রোগ্রাম চলছে তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য, তো সেটা একটু আপডেট দিয়ে দিই যে আমাদের অলরেডি কিন্তু 5ম উইকের ক্লাস শেষ হয়ে গেছে। আমরা ফিজিক্সে এই উইকে যেই উইকটা শেষ হলো সেই উইকে পদার্থের গাঠনিক ধর্ম এবং ম্যাথে হচ্ছে জটিল সংখ্যা, এই দুটো চ্যাপ্টার কভার করেছি। এবং সামনে যে সপ্তাহটা আসছে আগামী উইক থেকে আমরা কিন্তু স্টার্ট করে দিব পর্যাবৃত্ত গতি ফিজিক্সে, এবং ম্যাথে হচ্ছে চলবে বহুপদী ও বহুপদী সমীকরণ। তো তোমরা যারা হচ্ছে ইন্টারেস্টেড আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে, তোমরা কিন্তু চাইলেই ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে, অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু এই নাম্বারে হচ্ছে নক দিতে পারো। তাহলে কেউ না কেউ তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। তো চলো আমরা হচ্ছে চলে যাব আজকের প্রবলেমটিতে। প্রশ্নটা একবার পড়বো, দেন হচ্ছে সলিউশনের দিকে আমরা ধীরে ধীরে যাব যে কিভাবে এটাকে হচ্ছে অ্যাপ্রোচ করা যায়। এবং এই টাইপের প্রবলেম খুবই সিম্পল একটা প্রবলেম, বাট যদি কখনো আসে তখন সেটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটা নিয়ে কথা বলবো আজকে। প্রশ্নটা হচ্ছে এরকম: এ স্মল পয়েন্ট অফ মাস এম, স্মল পয়েন্ট অফ মাস মানে একটা পয়েন্ট মাস দেয়া আছে, বিন্দু ভর এম ভরের একটা বিন্দু ভর দেয়া আছে, is placed at a distance 2r, from the center O of a big uniform solid sphere. অনেকগুলো ওয়ার্ড বলা আছে, এক একটা ওয়ার্ডের মিনিং একই রকম। প্রত্যেকটা ওয়ার্ডের উপর তোমার এক একটা ইকুয়েশন জেনারেট হবে, এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতো একটু মাথায় রাখতে হবে। কি কি কথা বলা আছে? একটা হচ্ছে পয়েন্ট মাস মানে বিন্দু ভর, বিন্দু ভরের জন্য একরকম ইকুয়েশন আসবে। তারপরে বলা হচ্ছে এখানে একটা স্ফিয়ার রাখা মানে গোলককে রাখা আছে, গোলকের কেন্দ্র থেকে শুরু করে এই যে পয়েন্ট মাসটা আছে, বিন্দু ভরটা, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2R, ঠিক আছে। এবং এই যে তোমার গোলকটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু বিগ মানে সাইজে হচ্ছে অনেক বড়, পয়েন্ট মাসের তুলনায় বড়, এবং একটা ইউনিফর্ম সলিড স্ফিয়ার। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে সুষম, তার মানে কোন একটা অবস্থানে কোন একটা জায়গায় তুমি যদি হচ্ছে কেটে বের করে নিয়ে আসো, তাহলে এর যে সংযুক্তিটা, এটা যেই পদার্থ দিয়ে তৈরি, তার যে সংযুক্তিটা সব জায়গায় আসলে সেম পরিমাণ, অর্থাৎ তার ডেনসিটিটা আমি বলতে পারি যে ডেনসিটি এতটুকু অংশের ঘনত্ব যে এতটুকু অংশের ঘনত্ব, অর্থাৎ সুষম ঘনত্বের, একই ঘনত্বের একটা গোলক। এবং এই গোলকটা হচ্ছে একটা নিরেট গোলক, তাই না? ইউনিফর্ম সলিড স্ফিয়ার মানে কি? একটা নিরেট গোলকের কথা বলা হচ্ছে। এবং ইউনিফর্ম দিয়ে তোমাকে আসলে সুষম বোঝানো হয়েছে যে কোনো পয়েন্ট থেকে আমি যদি কোনো একটা ম্যাটেরিয়াল বের করে নিয়ে আসি, তাহলে ঘনত্ব সবসময় আমি সেম পাবো। এমন হবে না যে এখানে ঘনত্ব বেশি এখানে ঘনত্ব কম, অসম না, বরং সুষম একটা স্ফিয়ার দেয়া আছে। এবং এরপরে কি বলা আছে? ইউনিফর্ম সলিড স্ফিয়ার অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর। তার মানে এই যে গোলকটা, এই গোলকের ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং তার যে ব্যাসার্ধ, এর নিজস্ব যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা বলা হচ্ছে তোমার আর। তাহলে এই ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ পরিমাণ দূরত্বে আমি আরেকটা বস্তুকে রেখেছি, যেটা হচ্ছে আমার একটা বিন্দু ভর। ওকে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এম ডিউ টু ক্যাপিটাল এম ইজ F1। বলা হচ্ছে যে এই ক্যাপিটাল এম ভরের বস্তুটার জন্য স্মল এম ভরের বস্তুর উপর যে পরিমাণ মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে, সেই আকর্ষণ বলটার নাম হচ্ছে ওরা F1 দিয়েছে, প্রশ্নেই বলে দিয়েছে সেই আকর্ষণ বলটার নাম হবে F1।
এখন কিছু একটা কাজ করেছি আমি এরপরে। এতক্ষণ পর্যন্ত এটা সুষম গোলক ছিল, একটা বিন্দু ভরকে আমি 2r দূরত্বে রেখেছি। এখন আমি করলাম কি, এখন করলাম এই স্ফেরিক্যাল পার্ট অফ রেডিয়াস r/3। স্ফেরিক্যাল পার্ট মানে একটা গোলকীয় অংশ, রেডিয়াস কত r/3, অর্থাৎ এই r এর 3/1 পরিমাণ একটা গোলকীয় অংশ ইজ রিমুভড ফ্রম দ্য বিগ স্ফিয়ার। এই যে বড় যে গোলকটা আছে সেই বড় গোলকটা থেকে r/3 অংশের একটা গোলককে কেটে নিয়ে চলে আসলাম। এটা কিন্তু বৃত্ত না, এটা গোলক, 3D চিত্র। এটা আসলে 2D তে দেখানো পসিবল হয় না, বলে আমরা এভাবে দেখাচ্ছি। বাট এটা কিন্তু একটা r/3 ব্যাসার্ধের একটা গোলক। তার মানে এখান থেকে আমি যদি কল্পনা করি যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই দূরত্বটা অ্যাকচুয়ালি তোমার r/3, এটা বোঝানো হচ্ছে যে এতটুকু r/3 ব্যাসার্ধের একটা গোলক, ঠিক আছে, একটা স্ফেরিক্যাল পার্ট মানে একটা গোলকীয় অংশ আমি এখান থেকে সরিয়ে নিয়ে আসলাম ফ্রম দ্য বিগ স্ফিয়ার অ্যাজ শোন ইন দ্য ফিগার, যেরকম ভাবে তোমাদের এই চিত্রে দেখানো হয়েছে। অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন m ডিউ টু দ্য রিমেইনিং পার্ট অফ ক্যাপিটাল M, মানে এখন যতটুকু অংশ এখানে বাকি আছে, আগে তো m পরিমাণ ভর ছিল, বাট এখন আমি কিছু পরিমাণ অংশ সরিয়ে নেওয়ার পরে বর্তমানে যতটুকু ভর কাজ করছে অতটুকু অংশের জন্য এই বিন্দু ভরের উপর বর্তমানে যতটুকু ফোর্স কাজ করছে সেই ফোর্সটার নাম দেওয়া হয়েছে F2। যখন আমি এই জিনিসটাকে রিমুভ করি নাই ওই মোমেন্টে ফোর্সের ভ্যালু ছিল, মান কত ছিল, F1 ছিল। এবং যখন আমি রিমুভ করে ফেলেছি বর্তমানে যে ফোর্সের ভ্যালুটা, সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে F2 আমাকে বের করতে বলেছে। তাহলে F1 এবং F2 এই দুইটা ফোর্সের অনুপাতটা নির্ণয় করো। তো এই হচ্ছে মেইন কোয়েশ্চেন, এটা আমি বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরেও কারো বুঝতে অসুবিধা হলে আমি নিচের দিকে হচ্ছে দেখো তোমাদের বাংলায় কিন্তু ট্রান্সলেট করে দিয়েছি, যাতে করে তোমরা প্রশ্নটা বুঝতে পারো। তো যারা ট্রাই করতে ইচ্ছুক নিজেরাই, তোমরা প্রথমে চেষ্টা করো আনসারটা কি আসে, দেন আমার সাথে আনসারটা মিলিও যে আনসারটা ঠিকঠাক আছে কিনা, এবং তোমার যে প্রসেস এবং আমার প্রসেসের মধ্যে কোনো মিল বা অমিল আছে কিনা সেই জিনিসটা তোমরা কিন্তু এই ভিডিওতে চেক করে নিও। তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার প্রসেসে করা বেটার নাকি আমি যেভাবে ফলো করলাম সেভাবে করাটা বেটার। তাহলে কোনটা হচ্ছে ফাস্টার ওয়ে, কোন ওয়েতে করলে তুমি তাড়াতাড়ি রেজাল্টে পৌঁছাতে পারছো, সেটাই অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ইউজ করতে হবে। ওকে, যাই হোক, আমরা এখন সলিউশনের দিকে আগাবো। প্রথমে আমরা আমাদের টার্গেট হচ্ছে F1টা বের করা। F1 কিভাবে বের করব? প্রথমত যেহেতু আমি এখান থেকে স্ফেরিক্যাল অংশ সরিয়ে নেইনি, এই গোলকটা একটা সুষম নিরেট গোলক ছিল, এবং আমরা জানি যে কোন একটা নিরেট গোলককে আমি কল্পনা করে নিতে পারি এই নিরেট গোলকের জন্য অপর কোনো বস্তুর উপর যে পরিমাণ হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে সেটা একটা স্ফিয়ারের জন্য সত্যি। কারণ আমরা কিন্তু জানি তোমাদের যে নিউটনের যে ফর্মুলাটা আছে, নিউটনের যে সূত্রটা আছে, নিউটনের কি সূত্র, গ্র্যাভিটেশনাল ফোর্সের যে সূত্রটা আছে F সমান G(m1m2/d²) বা r², যেটাই বলো না কেন, সেখানে m1 এবং m2 এর শর্তটা ছিল যেটা অবশ্যই তোমার পয়েন্ট মাস হতে হবে, বিন্দু ভর না হলে সূত্রটা অ্যাপ্লিকেবল হয় না। বাট এই দুইটার মধ্যে একটা পয়েন্ট মাস ওকে, বাট আরেকটা তো পয়েন্ট মাস না। বাট যদি বস্তুটা একটা স্ফিয়ার হয় বা স্ফেরিক্যাল একটা বডি হয়, তাহলে এই সম্পূর্ণ যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমি একটা বিন্দু ভর রূপে কল্পনা করে নিতে পারি। যে m ভরের একটা গোলাকার বস্তুকে তুমি চাইলে সেম ভরের একটা হচ্ছে বিন্দু ভর রূপে কল্পনা করে নিতে পারো, যেটার অ্যাকচুয়ালি এই বস্তুটার সেন্টারে তুমি একটা যদি বিন্দু ভর রাখতা একই মাসের একই পরিমাণ ভরের, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যেই পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতো, তুমি একটা স্ফিয়ার নাও, ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি সেমই হবে। এটাকে ইন্টিগ্রেট করে বের করা যায়। ছোট্ট একটা অংশকে ধরে নেওয়া যায় প্রথমত, যে ডিএম পরিমাণ অংশকে আমি কল্পনা করি প্রথমত, সরি ডিএম পরিমাণ অংশকে আমি কল্পনা করি, দেন হচ্ছে এম এবং ডিএম এর মধ্যে একটা ছোট একটা ডিএফ পরিমাণ ফোর্স বের করি। দেন যদি আমি ইন্টিগ্রেট করি সম্পূর্ণটার সাপেক্ষে, তখন দেখা যায় যে ইকুয়েশনটা আসে সেটা অ্যাকচুয়ালি নিউটন যে সূত্রটা বলে গেছিল তারই সমান। এর মানে বোঝা যাচ্ছে যে আমি একটা গোলাকার কোনো একটা বস্তুকে যদি কল্পনা করি, সেই গোলাকার বস্তুর জন্য অপর বস্তুর উপর ফোর্স যেটা হবে একটা পয়েন্ট মাস, সেম মাসের একটা পয়েন্ট মাস কল্পনা করলে আমি যদি ফোর্সটা ক্যালকুলেট করতাম, ফোর্সের ভ্যালু কিন্তু সেমই আসতো। সমস্যা হতো তখন যদি এই বডিটা স্ফেরিক্যাল না হয়ে একটা মনে করো হচ্ছে আয়তাকার, একটা আয়তাকার না
একটা তোমার হচ্ছে ঘনবস্তু টাইপের কোনো বস্তু হতো, বা একটা দণ্ড হতো, বা একটা রিং হতো, তখন তুমি চাইলেই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতো না, তখন তোমাকে ছোট্ট একটা অংশ কল্পনা করে নিতে হতো। যাই হোক, আমরা হচ্ছে সহজ কথা যেটা, মোট কথা যেটা, যে সেটা হচ্ছে যে বিন্দু ভর, অথবা যদি এরকম কোনো একটা গোলাকার বস্তু থাকে, গোলক আকারের অবশ্যই হতে হবে, সুষম একটা, সুষম বলতে একদম পারফেক্ট গোলক হতে হবে। এখন এক জায়গায় মনে করো এরকম, তাহলে সমস্যা, গোলক হতেই হবে তোমাকে, আদারওয়াইজ এইটুকু অংশের জন্য আবার ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো একদম যদি পারফেক্ট গোলক হয়, তাহলে তুমি চাইলেই নিউটনের সূত্রটাই গোলকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমি যদি বলি F1 এর ইকুয়েশনটা কত আসবে বলো তো। F1 এর যখন আমি কোনো একটা বস্তুকে, আমি এই সরি, যখন আমি এখান থেকে কোনো কিছু সরিয়ে নেই, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম ভরের, এটা হচ্ছে স্মল এম ভরের, দুইজনের মধ্যবর্তী সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা, এটা বলা আছে 2 ক্যাপিটাল আর। তাহলে F1 এর যে ইকুয়েশনটা আসবে সেটা অবশ্যই হবে জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি এম ওয়ান এর জায়গায় আসবে হচ্ছে ক্যাপিটাল এম, স্মল এম টু এর জায়গায় আসবে স্মল এম, এবং ডিভাইডেড বাই আসবে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, তার মানে 2r এর উপরে হোল স্কোয়ার, তাহলে 2r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট বলে দেই যে ওকে, তাহলে F1 এর যে ভ্যালুটা আসবে সেটা হবে জি এম এম ডিভাইডেড বাই 4r স্কয়ার। ঠিক আছে, তো প্রথমত আমরা f এর ভ্যালুটা তো পেয়ে গেলাম, আমরা f এর ভ্যালু পেয়ে গেলাম, F1টা অ্যাকচুয়ালি, যে যখন আমি সরিয়ে নেইনি, এই কেটে দেইনি, এই অংশটা থেকে কিছু একটা বের করে নেইনি, তখন বর্তমানে কি অবস্থা ছিল। বাট এখন যখন আমি কিছু পরিমাণ অংশকে বের করে নিয়েছি, তখন তার ফোর্সটা কত, এটা বের করার জন্য আমাদের একটা মেথড ইউজ করতে হবে। সেই মেথডটা হচ্ছে যে কখনো যদি একটা জায়গা থেকে কোনো একটা ভরকে সরিয়ে নেওয়া হয়, তাহলে রিমেইনিং যে পার্টটুকু থাকবে, অবশিষ্ট যে অংশটুকু থাকবে, তার জন্য ফোর্সের মান ক্যালকুলেট করার জন্য কনসেপ্টটা হচ্ছে যে প্রথমত আমাকে করতে হবে যে আমি যখন এখান থেকে কোনো কিছু বের করে নেইনি, তার জন্য কতটুকু ফোর্স কাজ করছিল সেটা বের করব। এরপরে যতটুকু অংশ আমি বের করে নিলাম, ততটুকুর জন্য ফোর্সটা কত হবে সেটা বের করব। যে দুইটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে রিমেইনিং যতটুকু পার্ট থাকলো তার জন্য ফোর্সের মানটা বের হয়ে যাবে। তুমি চাইলে ডিরেক্টও বের করতে পারো, কোনো সমস্যা না, তুমি চাইলে হচ্ছে ডিরেক্ট এতটুকু ভরের জন্য বের করতে পারো, বাট বের করাটা টাফ হয়ে যাবে তোমার জন্য। কারণ এটা এখন যখন তুমি এই জিনিসটাকে বের করে নিয়ে এসেছো, এটা কিন্তু একটা পারফেক্ট কোনো হচ্ছে তোমার শেপের একটা, তোমার তোমার যে পরিচিত যে শেপগুলো আছে সেই শেপের মধ্যে পড়ে না। এটা একটা অদ্ভুত একটা আকার হয়ে গেছে, যেটা হচ্ছে এই পাশে হচ্ছে গোলাকার, মাঝখানে আবার ফাঁকা, এরকম একটা একটা সাইজ হয়ে গেছে। তাহলে এরকম একটা জিনিসের জন্য বের করাটা তোমার জন্য কষ্টসাধ্য হবে, তোমার অনেক আসলে ইকুয়েশন ডেরাইভ করে করে বের করতে হবে, যেটা আসলে সম্ভব না শর্ট টাইমের মধ্যে। এই কারণে আমরা করবো কি, প্রথমে কল্পনা করবো বড় গোলকটার জন্য ফোর্স কত ছিল, তারপর আমি দেখবো এই ছোট গোলকটার জন্য ফোর্সটা কত কত, এটা বাদ দেই, যতটুকু অংশ আমি বের করে নিয়েছি ততটুকুর জন্য ফোর্সটা কত হতো। তো বড় গোলক থেকে ছোট গোলকের জন্য কতটুকু ফোর্স হতো সেটা যদি বিয়োগ করে দেই, তাহলেই তো রিমেইনিং যে পার্টটুকু আছে বর্তমানে তার জন্য ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবে, তাই না? তাহলে সেটাই আমরা করব, বরং এটা করাটা ইজিয়ার আমার জন্য। তাহলে সেটা যদি করতে হয়, তো সেটা করার জন্য যেটা আমাকে ফলো করতে হবে, যে আমি কল্পনা করে নিই যে এই যে অংশটুকু, এই যে অংশটুকু আছে, এতটুকু অংশের তোমার একটা ভর আছে, একটা কিছু একটা সামথিং কিছু একটা ভর কল্পনা করো, যে এতটুকু অংশের ভর হচ্ছে তোমার এম প্রাইম, তুমি ধরে নাও এতটুকু অংশের ভর কত, এম প্রাইম। তাহলে এম প্রাইম ভরের জন্য শুধুমাত্র এতটুকু গোলকের জন্য এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই পয়েন্ট মাসের উপর কতটুকু ফোর্স হওয়া উচিত ছিল, বাকিগুলোকে বাদ দাও, তুমি শুধুমাত্র যতটুকু অংশ তুমি বের করে নিয়েছো ততটুকু অংশের জন্য পি বিন্দুতে অবস্থিত এই স্মল এম ভরের বস্তুর উপর যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটার ভ্যালুটাকে আমি, সেই ফোর্সটাকে আমি এফ প্রাইম কল্পনা করি, এবং সেটার ইকুয়েশন আসবে জি এম প্রাইম এম ডিভাইডেড বাই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। দেখো তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে এতটুকু ছিল হচ্ছে ক্যাপিটাল আর, আর এতটুকু ছিল হচ্ছে তোমার 2r। তাহলে 2r থেকে ক্যাপিটাল আর যদি আমি বাদ দেই, তাহলে অ্যাকচুয়ালি এতটুকু কত আসে, এতটুকু আর আসবে, তাই না? এটাও তো আর আসবে। এখন আর এর সাথে যদি তুমি এর যে তোমার রেডিয়াসটা r/3 প্রশ্নে বলাই ছিল r/3 যোগ করে দাও, তাহলে এখান থেকে এর সেন্টার থেকে শুরু করে এর সেন্টার পর্যন্ত দূরত্বটা চলে আসবে। তাহলে এই দূরত্ব কত আসবে, আর এর সাথে r/3 যোগ করা, তাহলে এটা আসবে তোমার 4r ডিভাইডেড বাই 3। তাহলে এই ডিসটেন্সটা বসবে এখানে, সেন্টার টু সেন্টার ডিসটেন্স, এটা হচ্ছে 4r ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার।
এখনো ঝামেলা মিটেনি, এখনো শেষ হয়নি। কারণটা কি, তুমি এম প্রাইমের ভ্যালু অ্যাকচুয়ালি এখনো তুমি কিন্তু জানো না, বাট এম প্রাইমের ভ্যালু তুমি বের করতে পারো। আমি বলেছিলাম না যে প্রত্যেকটা ওয়ার্ডের মাহাত্ম্য আছে, তার মধ্যে এই ওয়ার্ডটার মাহাত্ম্য সবচেয়ে বেশি এখন, ইউনিফর্ম সলিড স্ফিয়ার। এখানে যেহেতু ইউনিফর্ম কথাটা বলা আছে মানে সুষম, প্রত্যেকটা পয়েন্টে যে কোনো অংশই তুমি যেখান থেকে বের করে নাও না কেন ম্যাটার করে না, প্রত্যেক জিনিসের ঘনত্ব যদি সেম কল্পনা করো তুমি, যেহেতু এটা সুষম গোলক, তাহলে এতটুকু অংশের ঘনত্ব আর সম্পূর্ণটার ঘনত্ব আসলে সেমই হবে। আমরা ঘনত্বের সূত্র কি জানি বলো তো? ঘনত্বের সূত্র আমরা জানি যে রো সমান এম ডিভাইডেড বাই ভি। তো যখন আমি টোটালটাকে কনসিডার করব, তাহলে আমার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং আয়তনকে আমি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব কল্পনা করতে পারি। আবার যতটুকু তুমি বের করে নিয়েছো তার ভর আলাদা হতে পারে, বাট ঘনত্ব তো সেম, কারণ একই জায়গা থেকে তুমি বের করেছো। যেহেতু সুষম গোলক, তাহলে ততটুকু অংশের ভর আমি ধরে নিয়েছি কত, এম প্রাইম। তাহলে এর যে আয়তনটা, তাকে দিয়ে যদি আমি এই ভরটাকে ওরই আয়তন দ্বারা ভাগ করি, তাহলে ঘনত্বটা আবার পেয়ে যাব। এবং সেম যেহেতু ঘনত্ব সুষম হওয়ার কারণে আমি বলতে পারি এটা হবে 4/3 পাই এতটুকুর ব্যাসার্ধের কিউব। এতটুকু ব্যাসার্ধ কত ছিল, r/3 হোল কিউব। এখন দেখো এখান থেকে কিছু জিনিস কেটে যাবে, 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, এই আর কিউব আর এই আর কিউবটা কেটে যাবে, ঠিক আছে? থাকবে শুধুমাত্র 3 কিউব, 1/3 কিউব। এটাকে যদি আমি উপরে উঠিয়ে দেই, তাহলে আসবে তোমার হচ্ছে 27, তাই না? বা আমি বলতে পারি, একেবারে আমি বলতে পারি এখান থেকে আমি বলতে পারবো এম প্রাইম সমান অ্যাকচুয়ালি মেইন ভরের 27 ভাগের 1 অংশ, এম ডিভাইডেড বাই 27, এটা কিন্তু বলা যায়। দেখ, এরকম একটা রিলেশন পেলাম আমরা, এবং সেই রিলেশন থেকে আমাকে ফলো করতে হবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি কিন্তু এম প্রাইম সম্পর্কে কোনো কিছু জানি না, এটা আমার ধরে নেওয়া একটা ভ্যালু, বরং আমি এম জানি, এ কারণে এম প্রাইমটাকে এম এর সাপেক্ষে প্রথমত বের করে নিয়ে আসলাম। এখন আমরা এই ভ্যালুটাকে এখানে বসাও। আগে এটাকে ক্যালকুলেট করি একটু, কত আসে? উপরে হয়ে যায় তোমার হচ্ছে 9/16 ইন্টু জি, এম প্রাইমটাকে m/27 বলবো, m/27, ঠিক আছে, m ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন দেখি 9/48 আসবে না, তাহলে এটা আসবে তোমার হচ্ছে 1/48 জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা কিন্তু আমি কতটুকু অংশের জন্য পেলাম? এই ফোর্সটা কিন্তু F2 না, মাথায় রাখবা। এটা কিন্তু যতটুকু অংশ তুমি বের করে নিয়ে গেছো ততটুকুর জন্য ফোর্স। টোটালটার জন্য ফোর্স তো ছিল তোমার এটা F1টা, আর যতটুকু অংশ তুমি বের করে নিয়েছো তার জন্য ফোর্সটা তুমি পেলা এটা। তাহলে এই দুইটাকে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমি রিমেইনিং যে পার্টটুকু আছে তার জন্য ফোর্সটা পেয়ে যাব, সেটাই হবে আমার F। তাহলে F2 আমার হবে অ্যাকচুয়ালি F1 থেকে F প্রাইমটাকে বিয়োগ করা। তাহলে অর্থাৎ আমি বলতে পারি F2 সমান F1 মাইনাস F প্রাইম। এবং F1 কত ছিল দেখো তো, জি এম এম আর স্কয়ার এটা কিন্তু কমন নেওয়া যায়, তাহলে এখানে 1/4 1/48 থাকবে। আমি একেবারে লিখবো এখানে কমন নিয়ে, জি এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এখানে হবে তোমার 1/4, এখানে হবে 1/48, তাহলে 1/4 মাইনাস 1/48। এখন একটু বিয়োগ করে দেখি কত আসে। 48 আসবে নিচে, এটা আসবে তোমার হচ্ছে 12, আচ্ছা একবারই বিয়োগ করি, 11 আসতেছে মনে হচ্ছে না, 11 জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এটাই হচ্ছে তোমার F2। আমাকে বের করতে বলা হয়েছিল যে F1 এবং F2 এর অনুপাতটা বের করো। তাহলে F1 এবং F2 এর যে অনুপাতটা আসবে সেটা আমি চাইলেই এখন বের করতে পারবো। অর্থাৎ F1/F2 যদি করো, কত আসে দেখি। F1 কত ছিল, 1/4 জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, আর F2 বের হলো এটা 48 ডিভাইডেড বাই 11, উল্টে যাবে, আর স্কয়ার ডিভাইডেড বাই জি এম এটা কেটে যাচ্ছে সব, তবে 12 আমি বলতে পারবো অনুপাত আকারে F1 অনুপাত F2 সমান 12 অনুপাত 11। এই হচ্ছে আমার আনসার, যেটা আমাকে বের করতে বলেছিল যে প্রাথমিক অবস্থায় ফোর্স যত এবং কিছুটুকু অংশ r/3 অংশটা বের করে নেয়ার পর রিমেইনিং পার্টের জন্য যে ফোর্সটা,
দুইটা ফোর্সের মধ্যে অনুপাত বের করো, এই অনুপাতটি কিন্তু আমাদের বের হয়ে গেল, যে অনুপাতটার ভ্যালু আসলো 12/11। দেখো বোঝা গেছে কিনা? প্রশ্নটা খুব কঠিন একটা প্রশ্ন না, বাট এই কনসেপ্টটা জরুরি। কি কি কনসেপ্ট আমরা শিখলাম? প্রথমত আমরা কনসেপ্ট শিখলাম যে একটা সুষম গোলকের জন্য, একটা গোলাকার বস্তুর জন্য তুমি কিন্তু চাইলেই নিউটনের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারো, এবং কিছু অংশ যদি একে বের করে নিয়ে আসা হয়, তুমি চাইলেই এই রিমেইনিং পার্টটার জন্য বের করতে পারতে। বাট সমস্যা হচ্ছে জিনিসটা অনেক টাফ হয়ে যেত তোমার জন্য। এখানে আমরা করলাম কি, প্রথমে সম্পূর্ণ গোলকটার জন্য বের করলাম, দেন সরানো যে গোলকটা তার জন্য বের করলাম, দেন দুইটাকে বিয়োগ করে দিয়ে আমরা ওভারঅল বের করে ফেললাম যে রিমেইনিং পার্টের জন্য ফোর্সটা কত। বাকি তো হচ্ছে ভরের জন্য আমরা সুষম যে কথাটা বলা আছে, এই সুষম এই ওয়ার্ডটার উপর বেস করে আমরা কিন্তু বের করে ফেললাম এই ঘনত্বের কনসেপ্টটা থেকে, যে এর ভরটা কত ছিল মেইন ভরের। ওকে, দেখো প্রশ্নটা বোঝা গেছে কিনা? যদি বোঝা যায়, আমার মনে হয় এই টাইপের যে কোনো প্রবলেম আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই থাকলো। আগামী ভিডিওতে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, আর একটা প্রবলেম নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সালামু আলাইকুম।